তো আজকে আবার স্কুলের কাজে একটু ফালাকাটায় যেতে হচ্ছে। এখন বাজে প্রায় 10:42। তো আমি বেরোচ্ছি এখন ফালাকাটা বলতে ফালাকাটার আগে ভুটনির ঘাটে। আর বিশাল রৌদ্রু আজকে, কি হয়েছে বাইক চালাবো এই রৌদ্রে। আসলাম। চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এবার জাস্ট তোমরা রাস্তাটা দেখো, গাছগুলো মনে হচ্ছে ঢেকে আছে রাস্তাটাকে। দুপাশের গাছগুলো মানে ডালপালাগুলো একসাথে গিয়ে মিডলে জয়েন হয়েছে, মনে হচ্ছে যেন রাস্তাটাকে ছাওয়া দিচ্ছে, ঢেকে আছে পুরো। ময়নাগুড়ি পার করে এবার আমি উঠে পড়লাম NH-27 মানে বিডিও অফিস মোড়। এখন আমি চলে এসেছি ট্যাকাটুলিতে। তো ট্যাকাটুলিতে একটা দোকান আছে BMB, যেখানে খুব সুন্দর ঝুড়ি ভাজা আর বুন্দিয়া পাওয়া যায়। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে অবশ্যই সেখানে গিয়ে ঝুড়ি ভাজা আর বুন্দিয়া ট্রাই করবে। তো এখন চলে এসেছি আমি ঝাজাঙ্গিতে। তো আমার সামনে হচ্ছে ঝাজাঙ্গি ফ্লাইওভার। তো এখানে একটা হোটেল রয়েছে যেটা তরকা রুটির জন্য খুবই ফেমাস। তোমরা যদি এই হোটেলে খেয়ে থাকো বা এই হোটেলের নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমাদের সাথে গল্প করতে করতে এবার পৌঁছে গেলাম আমি হুসলুরডাঙ্গা মোড়ে। তোমাদেরকে জায়গাগুলোর নাম জানানোর একটাই কারণ, যদি কেউ নতুন হয়ে থাকো তবে যদি এই রাস্তা দিয়ে তোমরা ধূপগুড়ি বা ফালাকাটা যাও তাহলে যাতে তোমরা স্টপেজগুলো চিনতে পারো। তো এটা হচ্ছে হুসলুরডাঙ্গা মোড়। তোমরা এই ট্রাফিকটা দেখলেই বুঝতে পারবে, সামনে একটা ছোট ট্রাফিক ঘরের মতো বানানো আছে। তো এটাই হচ্ছে হুসলুরডাঙ্গা মোড়। হুসলুরডাঙ্গা পার করে ঠিক 500 মিটারের মধ্যেই রয়েছে টোল প্লাজা। তো এই টোল প্লাজাটা তোমরা জেনে রাখো যে এখানে একটাই টোল প্লাজা আছে ময়নাগুড়ি আর ধূপগুড়ির মাঝখানে। তো তোমাদেরকে এই টোল প্লাজাটা ক্রস করতে হবে ধূপগুড়ি যেতে হলে বা ফালাকাটা যেতে হলে। টোল প্লাজা পার করে কিছু দূর গিয়েই আমি উঠে পড়লাম এখন জলঢাকা ব্রিজে। তো এটা হচ্ছে জলঢাকা ব্রিজ। তো এই ব্রিজটা হচ্ছে ময়নাগুড়ি আর ধূপগুড়ির মাঝখানে পড়ে। তো এই ব্রিজটাকে অনেকে তিস্তা ব্রিজ বলেও কনফিউজ হয়ে যায়। তো এটা হচ্ছে জলঢাকা ব্রিজ, যেটা ময়নাগুড়ি আর ধূপগুড়ির মাঝখানে। এবার আমি চলে এসেছি ঝুমুরে। তো এই ঝুমুর পর্যন্তই 4 লাইনটা শেষ হয়ে যায়, মানে এরপরে কনস্ট্রাকশনের কাজ আর একটু বাকি আছে। তো এতখানি এসে 4 লাইনটা শেষ হয়ে যায় এবং এখান থেকে স্টার্ট হয় সিঙ্গেল লেন। তারপর এটা পার করে আমরা উঠবো হচ্ছে ওভারব্রিজে। ঝুমুর পার করে বাদিকে দেখো নায়ান ইন বলে একটা ঠিক নতুন রেস্টুরেন্ট খুলছে। তো এখনও দেখলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছে, নয়তো আমি ভেবেছিলাম এখানে ঢুকে একটু ভিডিও শ্যুট করব। তো দেখলাম এখনও কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম ওভারব্রিজে। তো কিছুদিন আগে পর্যন্ত এই ওভারব্রিজ ছিল একদম ভাঙাচোরা, মানে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে ইচ্ছেই করতো না, জাস্ট এই ওভারব্রিজের জন্য। মানে এত ভাঙাচোরা ছিল আর এখানে অনেক জ্যাম লেগে থাকতো কিছুদিনের জন্য। বাট এখন দেখছি রাস্তা কমপ্লিট হয়ে গেছে, মানে রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট। আর এই ব্রিজে সব সময় জল জমে থাকে। তো এই সামনে দেখো রিপেয়ারিংয়ের কাজ চলছে, মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। ব্রিজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে কিন্তু ব্রিজ পার করে কিছুটা বাকি আছে, মানে এটা প্রায় একটা সরু রাস্তার মতো হয়ে আছে এখনও। তো এই দিক দিয়ে গাড়ি আসছেও, আবার এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। বাস এবার আমি পৌঁছে গেছি ধূপগুড়িতে। তো ধূপগুড়িতে আসার পর দেখলাম রোদের তাপটা একটু কমেছে, মানে সূর্য বাবাজি মেঘের পিছনে গিয়েছে। তো একটু রিলিফ ফিল করছিলাম, কারণ বাইক চালাতে খুবই অসুবিধে হচ্ছিল এই গরমের মধ্যে। আর এই ধূপগুড়ি ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ জ্যাম শুরু, এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। আর পাশেই আছে বাস টার্মিনাস, এই যে বাদিকে এটা হচ্ছে বাস টার্মিনাস। তো আমি এখানে দাঁড়াবো না, বিকজ আমাকে যেতে হবে ফালাকাটায়। তো বাস টার্মিনাস বাদিকে রেখে আমি সোজা এগিয়ে যাচ্ছি। এবার সোজা গিয়ে পড়বে একটা ট্রাফিক, সেই ট্রাফিকটা পার করে
ডান দিকে ঢুকে যেতে হবে ফালাকাটা যাওয়ার জন্য। তো আজকে আমার ভাগ্য ভালো, ট্রাফিক সিগন্যাল গ্রিন আছে, তো আমাকে এখানে আর দাঁড়াতে হলো না, জাস্ট বেরিয়ে গেলাম ডান দিকে ট্রাফিকটাকে বাঁ হাতে রেখে। তো এবার যদি তোমরা এই সোজা রাস্তা ধরে যাও তোমরা পৌঁছে যাবে ফালাকাটা, আর এই রাস্তা ধরে তোমরা সামনে যেতে পারবে আলিপুরদুয়ার, কুচবিহার, গৌহাটি, আসাম। সো চলো আজকে এটুকুই থাকলো, পরের গল্পটা হবে পরের ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর ফলো করতে ভুলো না কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।